বাবুর দেশ যেটাকে বলা হয় সেই দেশেও সেই ডায়লগটা ভাইরাল খেলা হবে। 1 মিনিট। আপনার কথাতে কিঞ্চিত পরিমাণ ভুল রয়েছে। করতে চান তারা এখনই ফোনটি হাতে নিয়ে মেসেজ অপশনে গিয়ে ডায়াল করুন behayachannel.pinkuKhan. হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদেরকে আরেকটু ভালো রাখার জন্য, আরেকটু বিনোদন দেওয়ার জন্য আজকে আমাদের আয়োজন। আপনারা দেখছেন বেহায়া চ্যানেল, বিশ্বের সব বেহায়াদের নিয়ে আজকে আমাদের এই চ্যানেলে আয়োজন করা হয়ে থাকে। তো আজকে বাংলাদেশ একজন বিখ্যাত বেহায়াকে নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। তো তিনি একজন নারায়ণগঞ্জের কুখ্যাত বেহায়া। তার নাম আসলে ওইভাবে বলার প্রয়োজন নেই, আপনারা সবাই তাকে চিনেন। তার একটা ডায়লগ রীতিমতো ভাইরাল, বাংলাদেশের ইন্ডিয়া তার জামাই বাবুর দেশ যেটাকে বলা হয় সেই দেশেও সেই ডায়লগটা ভাইরাল খেলা হবে। তো সুপ্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে তার পরিচয় পর্ব দিয়ে দেই। তার নাম হচ্ছেন শাবান ওমান। 1 মিনিট। আপনার কথাতে কিঞ্চিত পরিমাণ ভুল রয়েছে। আমার নাম শাবান ওমান না, শাবান ওমান। আমি তো ভেবেছিলাম পাবলিকের হাতে ধরা পড়ার পর আপনার মুখ দিয়ে ও মা ও বাবা বের হবে। যাই হোক, আপনি যেহেতু আগে থেকে রিহার্সাল করতে চাচ্ছেন, আপনাকে সেই সুযোগ দেওয়া হবে। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই প্রশ্ন পর্বের উত্তরে প্রশ্ন করতে চান, তারা এখনই ফোনটি হাতে নিয়ে মেসেজ অপশনে গিয়ে ডায়াল করুন behayachannel.pinkuKhan. আর মেসেজটি লিখে পাঠিয়ে দিন 000000 এই নম্বরে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে ছোটবেলার কোন স্মৃতিটা এখন আপনার সবচেয়ে বেশি স্মৃতিচারণ হচ্ছে, মনে জায়গা নিচ্ছে, মাথায় ঘোরাঘুরি করছে? আমার তো মনে পড়ছে ছোটবেলা সেই দৌড়ের প্রতিযোগিতার কথা। আসলে বিষয়টি ভালোভাবে বুঝলাম না, আপনি যদি আরেকটু খোলাসাভাবে বলতেন তাহলে দর্শকদের জন্য বোঝার জন্য সুবিধা হতো। ছোটবেলায় দৌড়ের খুব প্র্যাকটিস করতাম, আর প্রতিযোগিতায় বারবার আমি ফার্স্ট হইতাম। এই জন্য মাস্টার আমাকে খুব ভালোবাসতো। আচ্ছা, আপনার মাস্টার আপনাকে ধরে প্র্যাকটিস করাতো কিসের জন্য? ও, বুঝতে পেরেছি, নিশ্চয়ই অলিম্পিকে অংশগ্রহণ করানোর জন্য। আরে না। তাহলে কিসের জন্য আপনাকে এত দূরে প্র্যাকটিস করাতো? আরে তাহলে আপনার এই বিষয়টা খুলেই বলি। আমি ছোটবেলায় নারায়ণগঞ্জের ছিনতাইকারী ছিলাম। না, হ্যাঁ, আর এটাই সত্যি। এই জন্য মাস্টার আমারে বেশি বেশি দৌড়ে প্র্যাকটিস করাতো। তো ইতিমধ্যে এক দর্শক প্রশ্ন করে ফেলেছেন যে আপনি ছোটবেলায় চিন্তা করতে গিয়ে কি কোনো দিন লুঙ্গি নষ্ট করে ফেলেছেন? না, আরে আমি তো লুঙ্গি পরি না। তো উনি লুঙ্গি পরেন না, যাই হোক। তো আপনি ছিনতাই করতে গিয়ে কি কোনোদিন ধরা পড়েন নাই? আরে না, ধরা পড়বো কেন? আমি যে পরিমাণ প্র্যাকটিস করছি, এটা প্র্যাকটিসের সফলতা। তো আরেক ভাই প্রশ্ন করেছেন যে আপনি এত বড় সেলিব্রিটি হয়েছেন, এর পিছনে মূল অবদান কার? একটা প্যান্টের। প্যান্টের? তো সুপ্রিয় দর্শক, আপনারা আমার মতো হয়তো অবাক হয়ে গেছেন তার কথা শুনে। তো এখন আমরা সেই প্যান্টের রহস্য জানবো, কিভাবে একটা প্যান্ট তাকে এত বড় সেলিব্রিটি বানিয়েছে। তো বলুন আপনি। আপনারা তাহলে বিষয়টা আমি খুইলা বলি। আমার একটা প্যান্ট ছিল, প্যান্টের মাথাটা অনেক বড় ছিল, আর বেল কেনার মতো টাকা আমার ছিল না। তো ওই প্যান্টটা পরে আমি একদিন করতে যাই, এটাই করা শেষে প্যান্টটা খুলে আমার পরে যায়, আর প্যান্টের লগে বাইজে আমিও পরে যাই। পাবলিকের হাত থেকে বাঁচার জন্য প্যান্ট খুলে থুয়ে আমি দৌড় মারি। ও মাই গড, এরকম আশ্চর্য ঘটনা ঘটেছে? তারপর কি হয়েছে? বিশাল বড় একটা ব্যানার বানাই, আর ব্যানারের ভিতরে লেখা থাকে বিখ্যাত ছিনতাইকারী শাবান ওমানের প্যান্ট। তারপর নারায়ণগঞ্জ বাজি জানতে পারে, জানার পরে সাধারণ জনগণ উপরি খেয়ে পড়ে প্যান্টটি দেখার জন্য, এবং পরবর্তীতে প্যান্টটি জাদুঘরে রাখা হয়। আর এখন পর্যন্ত মানুষ টিকিট কেটে জাদুঘরে দিয়ে প্যান্টটি দেখে। আপনি এদিকে আসেন, আপনি আরেকটা গোপন কথা বলি। এই প্যান্টটা গুলিস্তানে এক পাগলের কাছ থেকে খুলে নিয়েছিলাম। পাবলিক পেটে জান। তো আশা করি পাবলিকের হাতে ধরা পড়ার পর পাবলিকও আপনার প্যান্টটা ওইভাবে খুলে নেবে। তো আরেক ভাই প্রশ্ন করেছেন যে আপনি নাকি বিশাল বড় ভন্ডগুলি তাহাজ্জুদ বুজুর্গ। তো আপনি এই ভন্ডামি কার কাছ থেকে শিখেছেন? আমি তো আমার আপামনির কাছ থেকে শিখেছি। দেখেন নাই, আমার আপামনি তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে। আপনি কি ফেসবুকে এইসব ছবি দেখেন নাই? ভাইরাল হয়ে গেছিল। আমি তো আমার আপামনির কাছ থেকে শিখেছি। তো আমার আরেক দর্শক ভাই প্রশ্ন করেছেন আপনি নাকি 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন। তো 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে কত সময় লাগতে পারে, এই সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? আরে না, তাহাজ্জুদ নামাজ পড়তে কত সময় লাগে আমি কেমনে বলবো? আমি তো নামাজই পড়তে জানি না, আর তাহাজ্জুদ নামাজ তো পরের কথা। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, ইতিমধ্যে তো আপনার আপামনি খুশ করে দেশ ছেড়ে পালিয়েছেন, আপনি কি দেশ ছেড়ে পালানোর কোন চিন্তা ভাবনা করছেন নাকি পালাবেন? আরে না, পালানোর অভ্যাসটা আমার সেই ছোটবেলা থেকে। আজ পর্যন্ত কেউ কি আমার ধরতে পারছে? আর দেশে 2-4 নেতা কর্মী ধরা পড়তে পারে, কিন্তু এই শাবান ওমান কখনো ধরা পড়বে না। সুপ্রিয় দর্শক, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা এতক্ষণ শাবান ওমানের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানলেন। তো
পরবর্তীতে আমরা আবারও কোনো বেহায়াকে নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।